প্রথমে এই ভিডিওটা দেখুন। इसलिए ये कार्य तुम्हारे और केवल तुम्हारे लिए पाप नहीं है। ফার্স্ট আই থট কৃষ্ণ তো পক্ষপাত করছে। এটা দ্রৌপদী ওর প্রিয় বান্ধবী বলে এটা তার জন্য অন্যায় নয়, এটা প্রথমে আমিও ভেবেছিলাম। কিন্তু দ্রৌপদীর এখানে একটা ডিপ অ্যানালাইজ আছে। ওকে, আমরা জানি যে কুন্তী দ্রৌপদীকে 5 পাণ্ডবের মধ্যে ভাগ করে দিয়েছে। এবার দ্রৌপদী যদি শুধুমাত্র অর্জুনকে বেছে নেয় তাহলে কুন্তীর কথা রাখার জন্য বাকি 4 পাণ্ডবকে সন্ন্যাস নিয়ে নিতে হবে। আর দ্রৌপদী এটা চায় না যে তার জন্য কোনো মা তার সন্তানদের থেকে দূরে সরে যাক। আর যুধিষ্ঠির ও ভীম দুজনেই যদি সন্ন্যাস নিয়ে নেয় তাহলে যুধিষ্ঠির মতন উপযুক্ত রাজা হস্তিনাপুরের প্রজারা হারিয়ে ফেলবে। তখন হস্তিনাপুরের রাজা হয়ে যাবে দুর্যোধন। দ্রৌপদী এতগুলো মানুষের কথা ভেবে এই সিদ্ধান্তটি নেয়। তাই কৃষ্ণ বলছেন যে এত লোকের সুখ এবং ভালোর কথা চিন্তা করে কোনো খারাপ কাজ করলেও সেই খারাপ কাজটা পাপ কাজ বলে ধরা হবে না।